সীমান্তবর্তী জয়পুরহাট জেলায় প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে খামারে গরু ছাগল মোটাতাজা করেন প্রান্তিক খামারিরা। কোরবানির হাটে কয়েক বছর থেকে ভারতীয় গরু না আসায় খামারিরা দামও পেয়েছিলেন ভালো। এবারও লাভের আশায় জেলার ছোট বড় প্রায় 20,000 খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 3,16,828টি পশু। এর মধ্যে গরু 1,23,754টি, ছাগল 1,46,312, ভেড়া 46,574 ও মহিষ রয়েছে 197টি। এদিকে জেলায় পশুর চাহিদা রয়েছে 1,97,648টি, আর চাহিদার অতিরিক্ত পশু বিক্রি হবে দেশের বিভিন্ন জেলায়। খামারিরা ঈদকে সামনে রেখে গরু মোটাতাজা করছেন। তারা জানান, গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার গরু পালনে খরচ হয়েছে বেশি। তাই ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু চোরাচালান ঠেকানো সহ ন্যায্য মূল্যের দাবি তাদের। বর্তমানে বাজার হিসাবে বেশি লাভও না এবং লসও হয় না। আমাদের গরু মোটামুটি যদি পরিচালনা করা ভালো যায় তাহলে অবশ্যই লাভজনক হয়, কিন্তু ভারতের গরু যদি বাংলাদেশে ঢোকে তাহলে আমাদের একটু সমস্যা হবে। আমার এই খামারে মোট 10টি গরু রয়েছে। সারা বছর এই খামারে গরু থাকে, তো আসন্ন ঈদ উপলক্ষে 10টি গরু আমি রেডি করেছি। আমার এখানে সর্বনিম্ন 4 মণ থেকে সর্বোচ্চ 8 মণ পর্যন্ত গরু রয়েছে। ভারত থেকে যদি গরু প্রবেশ না করে তাহলে বর্তমান বাজার অনুযায়ী খামারিরা লাভবান হতে পারে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, লাভজনক হওয়ায় এবার জেলায় বেড়েছে খামারের সংখ্যা। জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত পশু বিক্রি হবে অন্যান্য জেলাতে। পাশাপাশি খামারিরা ভালো দাম পাবেন বলেও আশা তার। ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট জেলায় এবছরে কুরবানির চাহিদা প্রায় 1,97,000। এর বিপরীতে এই জেলায় কুরবানিযোগ্য পশু প্রস্তুত আছে 3,16,000। এখানে 10টা স্থায়ী এবং 17টা অস্থায়ী হাট বাজারের মাধ্যমে এই কুরবানি পশু ক্রয় বিক্রয় হবে। তাছাড়া উদ্বৃত্ত কুরবানি পশু দেশের বিভিন্ন জেলার ব্যাপারীগণ এখান থেকে কিনে নিয়ে যান। খামারিরা প্রতি বছরের মতো এবারও লাভ করবে আশা করছি। এখানে গোখাদ্যের সহজপ্রাপ্যতা আছে বিধায় এখানে উৎপাদন খরচ অনেকটা কম হয়, এজন্য প্রতিনিয়ত খামারের সংখ্যাও বাড়ছে। জয়পুরহাট জেলা ভারত সীমান্তবর্তী হওয়ায় ভারতীয় গরু চোরাচালানের আশঙ্কা রয়েছে। তাই চোরাচালান ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি খামারিদের। এবারে কুরবানিতে আমরা চেষ্টা করছি কিছু গরু রাখার। আমাদের এখানে বড় 2টা গরু আছে, যেটা আমরা একটার দাম চাচ্ছি 4.5 আর একটার দাম চাচ্ছি 6 লাখ। আর মার্কেটেও এবার দেখতেছি গরুর দাম বা চাহিদা অনুযায়ী গরুর সাপ্লাই কম। যে আমরা জানি যে ইন্ডিয়ার গরু আসে, এবার আসতেছে না। তবে আমরা খামারিরা একটু হলেও খুশি, কারণ আমরা আশা করতেছি আমরা একটা ভালো দাম পাবো গরুগুলির। এই বছর ঈদের বাজার বলতে আমরা যেটা বুঝবো যে ঈদের বাজারে মোটামুটি কাস্টমারের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং বাইরে থেকে পাইকাররা আসছেন এবং গরুর দাম দর করছেন। তবে বড় গরু বিক্রির ক্ষেত্রে আমাদের একটা বড় বাধা, সেটা হচ্ছে যে বড় গরুর কাস্টমার কম। কিন্তু বড় গরুগুলোর আমরা অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক চেষ্টা করছি যে এগুলোকে যেন বিক্রির মাধ্যমে আমরা কাস্টমারের কাছাকাছি যেতে পারি, এবং আমরা আশা করছি এইবার ভারতীয় গরুর আধিপত্য যেটা প্রত্যেকবার থাকে সেটা এবার থাকবে না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।